হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেট কেমিস্ট্রি 180। ক্লাস 10 এর এক্সাম সব বোর্ডের, সেটা সিবিএসসি হোক বা আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সব বোর্ডের এক্সাম এতদিনে শেষ হয়ে গেছে। তাই প্রত্যেক স্টুডেন্ট এই মুহূর্তে যারা ক্লাস 10 এর এক্সাম দিয়ে উঠলে তারা ভবিষ্যতে পরিকল্পনা করছো। এই মুহূর্তে বহু স্টুডেন্ট ভাবছো, ম্যাক্সিমামটাই ভাবছো যে সায়েন্স নেব। তো সায়েন্স পড়তে যাওয়ার আগে তোমরা অবশ্যই যে বিষয়গুলো আজকে আমি ভিডিওতে বলবো সেগুলো অবশ্যই মাথায় রেখো। তাহলে আশা করছি আগামী দিনে তোমাদের চলার পথ অনেকটা সোজা হবে। না হলে অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টসরা 3-4 মাস পরেই আর কি, সায়েন্স নেওয়ার 3-4 মাস পরেই সায়েন্স ছেড়ে বেরোতে চায়। তো সেটা যাতে তোমাদের সঙ্গে না হয় এবং তোমাদের কেরিয়ারটা যাতে একটু সুস্থ, স্বাভাবিক এবং ভালো হয়, তার জন্যই আজকের এই ভিডিও। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের কেরিয়ারে অনেকটা লাভ হবে। তো আজকে আমরা জানবো সায়েন্স কারা নেবে কারা নেবে না। প্রথমত সায়েন্স নেওয়ার আগে আমাদের কিন্তু কিছু বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বর বিষয় যেটা কি মাথায় রাখতে হবে, 1 নম্বর বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ক্লাস 10 আর 11 এর মধ্যে বিস্তর তফাৎ। ক্লাস 10 ভার্সেস 11 অ্যান্ড 12 এর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে, মানে আকাশ পাতাল পার্থক্য। তুমি ক্লাস 10 এ যে সিলেবাসটা পড়েছো, 11-12 এ কিন্তু সেই সিলেবাসটা কয়েক গুণ বেড়ে যাবে। ফার্স্ট অফ অল সেটা তো আমার ভলিউমে বাড়বেই, এবং সেই সঙ্গে আমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ যে কন্টেন্ট আছে তার লেভেলটাও কিন্তু অনেকটা আপ হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিফারেন্সটা মাথায় রাখতে হবে। ক্লাস 10 আর 11-12 কিন্তু আলাদা। 10 এ তুমি 100-তে 100 কোনো একটা সাবজেক্টে সায়েন্সের পেলে, সেটা কিন্তু 11-12 এ সেই মার্কসটা তোলা কিন্তু হিউজ পরিমাণ এফর্ট লাগবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 2 নম্বর আমাদের কি মাথায় রাখতে হবে, 2 নম্বর তোমরা মাথায় রাখবে, মার্কসটাই কিন্তু সব নয়। মার্কসটাই কিন্তু সব নয়। তুমি ধরা যাক ক্লাস 10 এ খুব ভালো একটি মার্কস স্কোর করলে, তার মানে কিন্তু এটা নয় যে তুমি ক্লাস 11-12 এ সায়েন্স নিলে নিট যেই জন্য এলিজিবল হয়ে যাবে, সেটা কিন্তু নয়। কারণ ক্লাস 10 এ খুব সহজেই সাজেশন ওয়াইজ মার্কস পাওয়া যেতে পারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে। সেক্ষেত্রে চ্যাপ্টারটা অনেক কম হয় এবং এটা স্টুডেন্টদের জীবনের প্রথম বড় পরীক্ষা হয়, এবং বোর্ডও সেই প্যাটার্নেই কোশ্চেনটা করে এবং সিলেবাসও সেরকম রাখা হয়। তো শুধু মার্কস পেলেই যে তুমি এলিজিবল তা কিন্তু নয়। অনেক স্টুডেন্টস আছে যারা প্রচুর মার্কস পেয়েছে কিন্তু পরে গিয়ে তারা কিন্তু সায়েন্স নিয়ে পেরে উঠতে পারেনি, 3-4 মাস পরে গিয়ে তারা কিন্তু সায়েন্স ছেড়ে দিয়েছে, বা সায়েন্স নিয়ে পড়লেও 11-12 এর পরে গিয়ে সায়েন্সের থেকে অন্য স্ট্রিমে চলে গেছে। সুতরাং মার্কসটাই কিন্তু সব নয়। এটা গেল 2 নম্বর। 3 নম্বর তোমরা একটা মাথায় রাখবে, ক্লাস 10 এ তোমরা কেমন পড়াশোনা করেছো। ক্লাস 10 এ কি তোমরা শুধু সাজেশন ওয়াইজ পড়াশোনা করে গেছো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, নাকি কনসেপ্ট ক্লিয়ার করে পড়েছো? যদি তোমরা কনসেপ্ট কিছুটা ক্লিয়ার করে পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা সায়েন্স নিতে পারো, কিন্তু তোমরা যদি শুধু সাজেশন ওয়াইজ পড়ে যাও যে এই কোশ্চেনগুলো এরকম দিয়েছে এবং মুখস্থ হিসাবে করে যাও সায়েন্সের সাবজেক্ট গুলো, তাহলে কিন্তু তোমরা সায়েন্স না নিলেই বেটার হবে, তোমরা কিন্তু পেরে উঠবে না। তাই কনসেপ্টটা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তাই কনসেপ্ট যদি পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা সায়েন্স নিতে পারো। 4 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা খুবই ভাইটাল, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেটা নিট যারা দেবে তাদের ক্ষেত্রে, ফর নিট অ্যাসপিরেন্টস অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে নিট যারা দিচ্ছে তারা ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি নিচ্ছে এবং তারা ম্যাথটা নিচ্ছে না। আমি বলবো এই বিষয়টাতে তোমরা একটু তোমাদের টিচারদের সঙ্গে আলোচনা করো, প্রাইভেট টিউটর বা স্কুলের টিচার যারা আছে তাদের সঙ্গে তোমরা একটু আলোচনা করো, তাহলে তারা বলতে পারবেন ম্যাথ বা ফিজিক্স এর লোকের সঙ্গে স্পেশালি। আমার যতদূর ধারণা, আমি যতদূর জানি বা শুনেছি, সেখানে আমি যেহেতু কেমিস্ট্রির লোক, তো আমি ফিজিক্স এর ব্যাপারটা যতটুকু শুনেছি সেটা হচ্ছে ফিজিক্স কিন্তু ম্যাথ ছাড়া করা খুবই কঠিন, নেক্সট টু ইম্পসিবল বলা চলে। তাই সেক্ষেত্রে তুমি ম্যাথসটাকে কিন্তু ফোর্থ সাবজেক্ট হিসাবে রাখতে পারো যারা নিট দেবে। তোমরা বলবে আমার ম্যাথ লাগবে না, কিন্তু ফিজিক্স করতে গেলে কিন্তু ম্যাথটা খুবই দরকারি, আমি যতদূর আমার নলেজে আছে। তো তোমরা কিন্তু এই সাবজেক্ট কম্বিনেশনটা নেওয়ার আগে অবশ্যই জেনে নিও। আর যারা যেই দেবে তারা বায়োলজিকে অ্যাভয়েড করতে পারো, তাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর কম্পিউটার থাকলেই কিন্তু তাদের যথেষ্ট, কারণ তাদের বলা চলে যে বায়োলজিটা খুব একটা লাগবে না। তোমরা এই কম্বিনেশন যেতে পারো, কারণ বায়োলজি আর ম্যাথ দুটো টানাই কিন্তু কঠিন হয়ে যাবে। বায়োলজিটা খুব একটা টেনেও তোমাদের লাভ হবে না আগামী দিনে, কম্পিউটারটা তোমাদের দরকার হবে ইঞ্জিনিয়ারিং যারা দিতে চাইছো। এই নিট আর যেই কিন্তু স্টুডেন্টসরা এই কথাগুলো অবশ্যই মাথায় রেখো, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে তোমাদের। আর 5 নম্বর, তুমি বোর্ডস এর হও ক্যান্ডিডেট, শুধু বোর্ডস দিতে চাও অথবা কম্পিটিটিভ দিতে চাও, ক্লাস 10 আর 11-12 এ পড়াশোনা কিন্তু পার্থক্য আছে। এখানে কিন্তু তোমাকে রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে, রেগুলার বেসিসে টেস্ট দিতে হবে। তা নাহলে তুমি 1 মাস পড়লে না, কি 2 মাস পড়লে না, 2 মাস পরে গিয়ে হঠাৎ তোমার পড়তে ইচ্ছা হলো, সেটা কিন্তু এখানে করলে চলবে না। তখন কিন্তু
একটা টপিক থেকে আরেকটা টপিকে চলে গেলে স্পেশালি কেমিস্ট্রিতে তুমি কিন্তু পরের টপিকটা বুঝতে পারবে না, কারণ এরা কিন্তু প্রত্যেকটাই রিলেটেড চ্যাপ্টার কেমিস্ট্রিতে স্পেশালি। তো সেক্ষেত্রে তোমরা রেগুলার বেসিসে পড়াশোনা করো, রেগুলার বেসিসে টেস্ট দাও, এবং আশা করছি তোমাদের এক্সাম ভালো হবে যখন তোমরা 11 12 বা নিট যেই দেবে। তা নাহলে এখানে কিন্তু সাজেশন ওয়াইজ পড়াশোনা করে বোর্ড বা নিটে কিন্তু ফল খুব একটা হয় না। হ্যাঁ, বলা যেতে পারে এই কোশ্চেন গুলো আসতে পারে, এই টাইপের কোশ্চেন আসতে পারে, কিন্তু সেটা কিন্তু করতে গেলে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তা নাহলে কিন্তু সম্ভব হবে না। আর 6 নম্বর পয়েন্ট আমি বলবো, যারা কম্পিটিটিভ দেবে অথবা নিট যেই দেবে তাদের জন্য একটা ছোট্ট টিপস বলতে পারো, সেটা হচ্ছে কি, তোমাদের কিন্তু 11 থেকেই শুরু করতে হবে। 11 থেকেই শুরু করতে হবে, কারণ 11 থেকে যদি তোমরা শুরু না করো, যদি তোমরা 12-এ বোর্ডসে পরে দিতে চাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব একটা লাভ হবে না। তো তোমরা কিন্তু 11 থেকেই শুরুটা করবে, যাতে তোমাদের গোটা 2 বছর প্রিপারেশন খুব ভালো হয় এবং তোমরা ভালো স্কোর করতে পারো। 7 নম্বর, সায়েন্স নেওয়ার আগে অবশ্যই নিজেদের প্রাইভেট টিউটর এবং স্কুল টিচারের সঙ্গে আলোচনা করবে, কারণ তোমার ক্যাপাবিলিটি সম্পর্কে তুমি জানবে যতটা, তার থেকে বেশি কিন্তু তারা জানবে, কারণ তারা তোমাকে এতগুলো বছর পড়িয়েছেন। তো তারা এবং তারা পরবর্তী যুগের যে পরবর্তী টাইমের যে সায়েন্সের সাবজেক্ট গুলো আসবে, সেটার জন্য তুমি এলিজেবল কিনা সেটার জন্য ইভ্যালুয়েশন কিন্তু তারাই করতে পারবে। সুতরাং তাদের কাছ থেকেই শুধু সাজেশন নাও, বাকি আশেপাশের কোনো রিলেটিভ বা কোনো পাড়ার জ্যাঠা কাকা কাকিমা বন্ধু বান্ধব দাদা দিদি কারোর কাছ থেকে কোনো রকম সাজেশন নেওয়ার দরকার নেই, কারণ সাজেশন তাদের কাছ থেকে নিতে হবে যারা সাজেশন দেওয়ার যোগ্য। তারা তোমাকে চেনে না, তারা অযোগ্য আমি বলছি না, কিন্তু তারা তোমাকে ওই সাজেশন দিতে পারবে না, কারণ তারা জানেই না তুমি ক্লাস 10-এ কিভাবে পড়াশোনা করেছো। জানেন কারা? জানেন আইদার তোমার স্কুল টিচার অথবা প্রাইভেট টিউটর। সুতরাং এনাদের সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই কনসাল্ট করে তারপরে সায়েন্স নেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আগামী দিনে সায়েন্স নিলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আমি কেমিস্ট্রি পড়াবো তোমাদেরকে। আশা করছি তোমাদের অনেকটা লাভ হবে। নমস্কার।